নবীনগরে ১০ লাখ টাকার জাল নোট ও পিস্তল সহ ৪ নারী গ্রেফতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বিউটি পার্লার থেকে ১০,১৮,০০০ টাকার জাল নোট ও একটি বিদেশি পিস্তল সহ ৪ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে নবীনগর সদরের আদালত পুকুরপাড় এলাকায় অবস্থিত বৌসাজ বিউটি পার্লারে একটি ফেলে যাওয়া ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে ১০,১৮,০০০ টাকার জাল নোট, ৩ রাউন্ড গুলি এবং একটি বিদেশি পিস্তল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। এ সময় পার্লারে কর্মরত ৩ নারী কর্মী সাথী, তাসলিমা ও খাদিজাকে আটক করা হয়। এরপর রাত ১২টার দিকে ঘটনার মূল সন্দেহভাজন লাকি আক্তারকে বাজারের লঞ্চঘাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। লাকি নবীনগরের ইব্রাহিমপুর গ্রামের সুলতান খন্দকারের মেয়ে। আটক সাথী বেগম জানান, বিকেল ৪টার দিকে কালো পোশাক ও মুখে মাস্ক পরিহিত এক তরুণী ব্যাগ হাতে পার্লারে প্রবেশ করেন। পরে একটি ফোন কল পেয়ে তিনি ব্যাগটি রেখে বাইরে বের হন এবং আর ফিরে আসেননি। এদিকে ৩ নারী কর্মীর মুক্তির দাবিতে সোমবার সকালে উপজেলা পরিষদ গেইটে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী ও ছাত্র সমাজ। এ বিষয়ে নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। গ্রেফতারকৃত ৪ নারীকে ২২ সেপ্টেম্বর দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল পিয়াস বসাক জানান, আটক পার্লার কর্মীরা লাকিকে শনাক্ত করলেও লাকি পুলিশের কাছে অভিযোগ অস্বীকার করেছেন। নবীনগরে জাল নোট ও অস্ত্র উদ্ধারের এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্তে প্রকৃত রহস্য উদ্ঘাটনের অপেক্ষায় স্থানীয়রা। বৌসাজ আপনাদের পুরসভার ভিতরে আদালত পাড়ার পাশে বৌসাজ বিউটি পার্লার, এর ভিতরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এখানে অস্ত্র এবং মাদক এবং জাল টাকা ব্যবসা। গোপন সংবাদের সততা যাচাইয়ের জন্য আমরা যাই সেখানে যাওয়ার পরে অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে ঘর তল্লাশি করে সেখান থেকে একটি ব্যাগের ভিতর থেকে ১০,১৮,০০০ টাকা জাল টাকা ১,০০০ টাকার নোট উদ্ধার করা হয় এবং একটি আগ্নেয়াস্ত্র, পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এবং এখানে উপস্থিত যাদের দখল থেকে করা হয়েছিল তারা ওখানেই কর্মরত ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।